নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন। আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ রয়েছে বিভিন্ন জেলার ওপর কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, এবং এর সাথে বাংলাদেশের ওপর, তারই সাথে ত্রিপুরার ওপর এবং আমাদের উত্তরবঙ্গের ওপর থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা, যেটা কিন্তু আমরা উইন্ডির আপডেটে পাচ্ছি। এবং এরই সাথে আমাদের আলিপুর কিন্তু বলছে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার ওপর আজ থাকছে হলুদ সতর্কতা, উত্তরবঙ্গের ওপর থাকছে হলুদ সতর্কতা ও কমলা সতর্কতা। কোন কোন জেলায় থাকছে হলুদ সতর্কতা ও কমলা সতর্কতা তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। এবং এরই সাথে আমাদের মৌসুম ভবন কি বলছে, এবং এরই সাথে আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 21 তারিখ থেকে যে বৃষ্টিপাতের আপডেট দিয়েছিলাম তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে। আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আবারও কিন্তু বৃষ্টিপাত পরিবর্তন ঘটেছে। কবে থেকে থাকছে বৃষ্টি এবং কতটা পরিমাণে থাকছে বৃষ্টি তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি সাবস্ক্রাইব অপশান আছে, সেটিকে টিপে তার পাশে থাকা ঘন্টির চিহ্নটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বিক্ষিপ্ত থেকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাত থাকছে, এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে। বজ্রঝড় এবং বজ্রপাত থাকবে, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় থাকবে গতিবেগ, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এরই সাথে দেখা যাচ্ছে অরুণাচল প্রদেশের ওপর, আসাম, মেঘালয়ের ওপর থাকছে এই ধরনের বৃষ্টিপাত 13 থেকে 16 তারিখ অবধি, এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে অরুণাচল প্রদেশের ওপর, যেটা থাকবে 13 থেকে 18 তারিখ। আসামে থাকছে 13 থেকে 18 তারিখ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে থাকছে 14 থেকে 17 তারিখ, এবং এর সাথে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকছে, যেটা থাকছে আসাম, মেঘালয়তে থাকছে 13 থেকে 17 তারিখ, এবং অরুণাচল প্রদেশে থাকছে 17 ও 18 তারিখ। এবং এর সাথে আমাদের পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে বলা হয়েছে বিক্ষিপ্ত থেকে অনেকটা এরিয়া জুড়ে বৃষ্টিপাত থাকতে পারে, এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। তার সাথে ঝড় থাকবে 40 থেকে 60 কিলোমিটার বেগে, যেটা থাকবে ঝাড়খণ্ডের ওপর, আন্দামানের ওপর, যেটা থাকছে 13 থেকে 18 তারিখ। বিহার, ওড়িশা, আমাদের পশ্চিমবঙ্গ, সিকিমের ওপর থাকছে 13 থেকে 16 তারিখ। এবং এর সাথে বজ্রঝড়, বজ্রপাত থাকছে 50 থেকে 60 ও 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে। বিহারের ওপর 13 তারিখ, ঝাড়খণ্ডে থাকছে 15 ও 16 তারিখ, এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে আন্দামান নিকোবরের ওপর 13 থেকে 18 তারিখ। এবং এর সাথে উত্তরবঙ্গের ওপর থাকছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, সিকিমের ওপর থাকছে 13 থেকে 14 তারিখ, এবং এর সাথে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গ ও সিকিমের ওপর, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 13 তারিখ, অর্থাৎ আজ। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে আমাদের উত্তরবঙ্গের উপর আজ কিন্তু কিছু জেলার উপর ভারী বৃষ্টিপাত থাকছে, এবং এই সপ্তাহ জুড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত ও বজ্রপাত রয়েছে বেশিরভাগ জায়গাতেই, প্রতিটা জেলার মধ্যে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং কিছু জেলার উপর কিন্তু একদমই হালকা পরিমাণে বৃষ্টিপাত থাকবে, এবং এরই সাথে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন কিন্তু থাকছে না। তবে এখানে যেটা আমরা পাচ্ছি, আজ কিন্তু যদি আমরা সতর্কতার উপর নজর রাখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ ভারী বৃষ্টির জন্য সতর্কতা রয়েছে এপাশে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুরের ওপর, যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটাতে কিন্তু ভারী বৃষ্টি থাকছে 7 থেকে 11 সেন্টিমিটার। এবং এর সাথে আরও যেটা আপডেটে পাওয়া যাচ্ছে, আগামীকাল থাকছে ভারী বৃষ্টির সতর্কতা, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, থাকছে জলপাইগুড়ি এবং তার সাথে কিন্তু আলিপুরদুয়ার এবং কুচবিহারের উপর, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এবং তারপরে কিন্তু আমরা যেটা পাচ্ছি, আগামীকাল ও পরশুদিন অর্থাৎ 15 ও 16 তারিখ কিন্তু, আগামীকাল নয়, পরশুদিন ও তারপরের দিন অর্থাৎ 15 ও 16 তারিখ, যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলার উপরেই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা রয়েছে। তবে আজ কিন্তু আমরা যেটা পাচ্ছি, ভারী বৃষ্টি থাকছে কমলা সতর্কতার সাথে, যেটা কিন্তু আমরা পাচ্ছি শুধুমাত্র জলপাইগুড়ির ওপর, এবং বাদবাকি জেলাগুলিতে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে আজ, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেব কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে আমাদের দক্ষিণবঙ্গের ওপর বজ্রপাত ও বৃষ্টি থাকছে প্রতিটা জেলার মধ্যে 1 থেকে 2 জায়গাতে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এরই সাথে যদি আমরা তাপমাত্রার উপর নজর রাখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি বাড়বে আগামী 5 দিনের মধ্যে, এবং তারপরে 2 দিন কিন্তু তেমন কোনো পরিবর্তন থাকবে না। এবং দেখা যাচ্ছে এখানে যদি আমরা সতর্কতার উপর নজর রাখি, তাহলে কিন্তু আজ ও আগামীকাল সতর্কতা থাকছে পুরুলিয়া, বাঁকুড়ার ওপর, পশ্চিম বর্ধমানের ওপর, বীরভূমের ওপর, মুর্শিদাবাদের ওপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় এবং বজ্রপাত কিন্তু থাকবে জেলাগুলির ওপর, যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে। এবং এই মুহূর্তে কিন্তু মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা নেই,
এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেব কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে, রয়েছে আমরা ECM ডেভেলপ মডেল এবং বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের বঙ্গোপসাগরে অবস্থিত যে নিম্নচাপটি রয়েছে সেটা কিন্তু ক্রমশ সরে যাচ্ছে উত্তর পূর্ব দিক বরাবর, যার ফলে কিন্তু আন্দামান এবং এপাশে মায়ানমার থাইল্যান্ডের ওপর বৃষ্টিপাত থাকবে এবং বায়ুর ঝাপটা থাকবে আন্দামানের ওপর, ঝড় থাকবে 40 থেকে 50 ও 60 কিলোমিটার বেগে। এবং যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টিপাত রয়েছে এবং সকালবেলার দিকে বিভিন্ন জায়গায় কিন্তু কলকাতার উত্তর ভাগের জেলাগুলিতে কিন্তু বজ্রপাত সহ ভারী পরিমাণে বৃষ্টিপাত ছিল এবং বৃষ্টিপাতের পরিমাণ খুব একটা বেশি না হলেও কিন্তু বজ্রপাত ভারী পরিমাণে ছিল। এবং দেখা যাচ্ছে দুপুরবেলার দিকেও কিছু জায়গার উপর থাকছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে এপাশে কিন্তু কলকাতা এবং তাই সাথে চন্দননগর এবং উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা এবং নদিয়া, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমানের দিকেও থাকছে বজ্রপাত সহ বৃষ্টিপাত, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এপাশে ঝাড়গ্রাম, চাকুলিয়ার দিকে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না। এবং দেখা যাচ্ছে খুলনা, বরিশাল এই দিকটাতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত রয়েছে এবং ত্রিপুরার ওপরও কিন্তু বিচ্ছিন্নভাবে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে অনেকটা জায়গা জুড়ে, তবে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু খুব একটা বেশি নেই। এবং দেখা যাচ্ছে এপাশে ঢাকার দিকে বৃষ্টিপাত রয়েছে বজ্রপাত সহ এবং ময়মনসিংহ, কলাই, রংপুর এই জায়গাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কম থাকবে। আলিপুরদুয়ার, কুচবিহার এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং মোটামুটি হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত কিন্তু এই জেলাগুলির উপর থাকতে পারে। আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু 5টি জেলার উপর ভারী বৃষ্টিপাত আজকে আমাদের আলিপুর জারি করেছে। এবং দেখা যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণের উপর যদি নজর রাখি, আগামী 12 ঘন্টায় যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু আলিপুরদুয়ার, কুচবিহারের ওপর হালকাভাবে বৃষ্টিপাত কিন্তু আমরা উইন্ডির আপডেটে লক্ষ্য করতে পারছি। তবে আমাদের আলিপুর কিন্তু বলছে যে ভারী বৃষ্টিপাত থাকবে। এবং এরই সাথে যেটা আমরা পাচ্ছি, আমাদের বাংলাদেশের ওপর কিন্তু ময়মনসিংহের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে, কলাইয়ের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং এরই সাথে কিন্তু সিলেটের সাইডে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। ত্রিপুরার ওপর হালকা ধরনের বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আগামীকাল 14 তারিখ যেটা আমরা পাচ্ছি, 14 তারিখ কিন্তু ত্রিপুরার ওপর কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত, বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত থাকতে পারে। সিলেটের উত্তর ভাগের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে বর্ডার লাগোয়া জায়গাতে এবং আসামের শিলচরের দিকে কিন্তু একটু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। এবং বাংলাদেশের উত্তর পশ্চিম ভাগে কলাইয়ের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত থাকতে পারে। আমাদের আলিপুরদুয়ার, কুচবিহারের উপর কিন্তু আগামীকাল হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং ক্রমশ যদি এগিয়ে যাই 15 তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কুচবিহারের উপর ভারী বৃষ্টিপাত রয়েছে এবং এপাশে কিন্তু আমাদের ময়মনসিংহ, সিলেটের সাইডে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং এপাশে কিন্তু আসামের শিলচরের উপর ভারী বৃষ্টিপাত রয়েছে এবং এপাশে কিন্তু ত্রিপুরার দিকে হালকা বৃষ্টিপাত রয়েছে এবং এপাশে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি তেমন কোনো বিশেষ বৃষ্টিপাত কিন্তু নেই। এবং আগামীকাল 14 তারিখ যে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল সেটা কিন্তু আজ দেখা যাচ্ছে অনেকটাই কমে গেছে এবং একদমই হালকা ধরনের বৃষ্টিপাত কিন্তু এপাশে মুর্শিদাবাদের দিকে থাকতে পারে এবং পূর্ব বর্ধমানের দিকে থাকতে পারে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং 15 তারিখের দিকে দক্ষিণবঙ্গের উপর কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত নেই। 16 তারিখের দিকে তেমন কোনো বৃষ্টিপাত নেই, দু এক জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত থাকতে পারে, যেটা আমরা দেখতে পাচ্ছি খড়গপুর সাইডে এবং এপাশে কিন্তু চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এবং এপাশে কিন্তু আমাদের ত্রিপুরার উপর বৃষ্টিপাত কমে যাচ্ছে এবং ত্রিপুরার উত্তর দিকে বর্ডার লাগোয়া জায়গাতে বৃষ্টিপাত থাকতে পারে এবং শিলচরের দিকে বৃষ্টিপাত রয়েছে। এবং বাংলাদেশের কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিন্তু উত্তর পূর্ব ভাগে বৃষ্টিপাত রয়েছে এবং তারপরে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে কমছে বিভিন্ন জায়গাতেই আমরা যেটা দেখতে পাচ্ছি। এবং 21 তারিখের দিকে কিন্তু আবার নতুন করে বৃষ্টিপাত আসছে, যেটা আমাদের দক্ষিণবঙ্গের উপর আমরা দেখতে পাচ্ছি। গতকাল কিন্তু দেখেছিলাম 22 তারিখ, 23 তারিখ থেকে বৃষ্টিপাত ছিল, আজ কিন্তু দেখা যাচ্ছে 21 তারিখে বৃষ্টিপাত রয়েছে। তবে বৃষ্টিপাত কিন্তু বিচ্ছিন্নভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। আপডেটে কিন্তু আবারও পরিবর্তন, বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটাই কমেছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর। গতকাল যেটা আমরা দেখেছিলাম বা গত দুদিন ধরে দেখেছিলাম কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের তুলনায় কিন্তু একটু ভারী বৃষ্টিপাত ছিল, তবে সেটাতে কিন্তু পরিবর্তন ঘটেছে। এবার কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু একদমই কম রয়েছে। মোটামুটি 21 তারিখের দিকে বৃষ্টিপাত রয়েছে, তারপরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আর তেমন কোনো বৃষ্টিপাত নেই। এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 26 তারিখের দিকে আবারও বৃষ্টিপাত রয়েছে, যেটা কিন্তু কলকাতার উত্তর ভাগে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এপাশে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, দুর্গাপুর এবং তার সাথে কিন্তু এপাশে মুর্শিদাবাদের দিকে এবং নলহাটি অর্থাৎ বীরভূমের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝারি ও ভারী ধরনের। এবং 27 তারিখের দিকে আবারও কিন্তু বৃষ্টিপাত থাকবে না, যেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ 22 তারিখের পর 21 তারিখের পর আবারও কিন্তু 26 তারিখে বৃষ্টিপাত, অর্থাৎ টানা 4 দিন কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না। অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এবার আস্তে আস্তে যেটা আমরা দেখতে পাচ্ছি গরম ও অস্বস্তিকর পরিবেশ কিন্তু তৈরি হবে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আগামী 8 দিনে কিন্তু আমাদের বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে, আসামের শিলচরের উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, আমাদের উত্তরবঙ্গের উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং মোটামুটি 21 তারিখ থেকে যদি আমরা দেখি
পরের 4 দিনে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের উপর ভারী বৃষ্টিপাত, বাংলাদেশের উপর উত্তর ভাগে ভারী বৃষ্টিপাত, উত্তর পূর্ব উত্তর পশ্চিম ভাগে ভারী বৃষ্টিপাত, ত্রিপুরার দিকে ভারী বৃষ্টিপাত রয়েছে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো আপডেট নেই। এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।